আর শেষমেশ নিখোঁজ শুটারের খোঁজ পাওয়া গেল। হ্যাঁ, দময়ন্তী সেন, যাকে দুদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছিল না, কোথা থেকে তার খোঁজ পাওয়া গেল? বৃহস্পতিবার তো বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি, তারপর থেকে খোঁজ আর পাওয়া যাচ্ছিল না। আমরা দেখেছিলাম যে মেয়ের খোঁজ পেতে ক্রীড়ামন্ত্রীর কাছেও গিয়েছিলেন বাবা, কিন্তু কিভাবে খোঁজ মিলল? দেবাশিস রয়েছে আমার সঙ্গে। দেবাশিস, শেষমেশ খোঁজ পাওয়া গেল নিখোঁজ শুটারের, কিন্তু কিভাবে, কোথায়? দেখো, মূলত আজকে সকালে দময়ন্তীর বাবা তার শুভজ্যোতি সেন তার মোবাইলে একটি ফোন যায়, সেখানে যে পরিচয় দেয় যে প্রাতঃ ভ্রমণকারী রামকৃষ্ণপুর ঘাটে তিনি প্রাতঃ ভ্রমণ করতে এসে তার মেয়েকে দেখতে পান, অর্থাৎ দময়ন্তীকে দেখতে পান, তিনি বসে রয়েছেন। তারপরেই তার বাবাকে ফোন করে, তড়িঘড়ি তার বাবা এবং পুলিশ, হাওড়া সিটি পুলিশের, হাওড়া থানার পুলিশকে তিনি খবর দেন এবং পুলিশ এবং শুভজ্যোতি সেন তারা কিন্তু ঘটনাস্থলে পৌঁছায়। রামকৃষ্ণপুর ঘাটের যে গঙ্গা জেটি রয়েছে, সেই জেটির উপরে কিন্তু দময়ন্তী বসেছিল। কিন্তু যে বেশ কিছু প্রশ্ন উঠে আসছে, যেখানে পোশাক, অর্থাৎ এই যে দময়ন্তী সেন যে পোশাকে বেরিয়েছিল বাড়ি থেকে, সেই পোশাকে কিন্তু সে ছিল না, পোশাক বদল করেছিল। পরবর্তীকালে দময়ন্তী সেনকে জিজ্ঞাসাবাদের জন্য হাওড়া থানায় পুলিশ নিয়ে আসে। সেখানে ডিসিপি সেন্ট্রাল হাওড়া সিটি পুলিশের তার নেতৃত্বে একটি টিম গঠন হয়েছিল। সেই নেতৃত্বে সেই তদন্তকারী দল তারা কিন্তু দময়ন্তীকে জিজ্ঞাসাবাদ করে। দময়ন্তী জানিয়েছে যে এখান থেকে হাওড়া থেকে শ্রীরামপুর, কারণ আমরাও সিসিটিভি ফুটেজ দেখেছিলাম যেখানে মাহেশের রথের সামনে তাকে দেখতে পাওয়া গেছিল শ্রীরামপুর, এবং সেই জায়গা থেকে কেন বেরিয়েছিলেন দময়ন্তী হঠাৎ করে এভাবে, সে বিষয়ে কিছু জানা গেছে? দেখো, একেবারেই পারিবারিক অশান্তি, তার মায়ের সঙ্গে কিছু বিষয় নিয়ে বচসা হয়, সেই আগেই কিন্তু সে বাড়ি ছেড়েছিল বলে পুলিশকেও জানিয়েছে, এমনকি তার পরিবারের তরফ থেকেও কিন্তু পুলিশ ভেরিফাই করেছে, পরিবারও কিন্তু স্বীকার করেছে যে তার মেয়ের সঙ্গে কোনো একটি বিষয় খুঁটিনাটি বচসা হয়, সেই বকাবকি করা হয়েছিল মেয়েকে। তারপরেই কিন্তু সে মেয়ে বাজার করার নাম করে বাইরে বেরোয় এবং তারপর থেকে সে নিখোঁজ হয়। তুমি যেমনটা বলছিলে হাওড়া, সেখান থেকে শ্রীরামপুরে দেখা গেছিল, তারপর একেবারে শ্রীরামপুর, সেই শ্রীরামপুরে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরির পর দময়ন্তী পুলিশের কাছে বেশ কয়েকটি জায়গার হদিশ দিয়েছে, যেই জায়গাগুলিতে তিনি ভিজিট করেছেন বা সেখানে থেকেছেন, সেগুলি কিন্তু তদন্ত করে দেখা হচ্ছে যে দময়ন্তী সত্যি কথা বলছে কিনা। আর বললেও এই পোশাক সে পেল কোথায়, বা পোশাক বদলের জন্য তাকে কেউ সাহায্য করেছে কিনা, আর শুধুমাত্র দময়ন্তী কি নিজের মত ইচ্ছেতেই গেছিল, নাকি অন্য কোনো সঙ্গী বা তাকে কেউ সাহায্য করেছিল তার পাড়াতে, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত করছে পুলিশ। আনন্দিত, আমি ভোরবেলা মেয়েকে ফিরে পেয়েছি এবং আমি সবাইকে, রাজ্য সরকার সহ মিডিয়া পার্সন যারা আমার পাশে ছিল, না আজকে যদি ওরা যদি না এটাকে ছড়িয়ে দিতে পারতাম, মানে লোকে আইডেন্টিফাই করে ওকে আমার হাতে তুলে দিতে পারতো না। কোথা থেকে পেলেন? আমি রামকৃষ্ণপুর ঘাটে জেটিতে বসেছিল, উদ্ভ্রান্তের মতো ড্রেস অন্য ছিল, হয়তো কেউ ওকে হেল্প করেছে, সবই পুলিশ এনকোয়ারি করছে, কিন্তু আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি মেয়েকে সুস্থ স্বাভাবিকভাবে পেয়েছি। সকালে একজন আপনাদের মধ্যে আছে মিডিয়া থেকে বা ফোন করে বলেন যে আপনার মেয়েকে এরকম দেখতে পেয়েছি, এরকম যে গঙ্গা ধারে এরকম রয়েছে, ঘুরে বেড়াচ্ছে, আপনারা শিগগিরই আসুন। তাহলে ও বললে কোথাও চলে যাবে না। হাজব্যান্ড যায়, ওর বাবা যায়, ওকে দেখে যে ওখানে ও চেটির ওপর বসে আছে গঙ্গার দিকে, এরপরে ও কিছু ভাবছে হয়তো বা কিছু করছে। তারপর ওখান থেকে ওকে বাবা বলে বাবা বাড়ি চলে। দেখুন, দময়ন্তী আবার ফিরে এসছে, ঠিক আছে, এইটুকু বলার আছে। আর ওর কিছু ইস্যুস ছিল বাড়িতে, প্যারেন্টসের সাথে, স্টাডিজ আর স্পোর্টস নিয়ে, এর বেশি আমরা বলতে চাই না, ওর জন্য বেরিয়ে গেছিলো। আমরা উই আর ভেরি হ্যাপি দ্যাট শি হ্যাজ বিন রিকভার্ড, আর ফিরে এসছে, সশরীরে ফিরে এসছে, সুস্থ আছে।